১৬ বছর পর পিলখানা রহস্যের নতুন মোড়, ভারতীয় সংযোগ নিয়ে তোলপাড়। পিলখানা হত্যাকাণ্ডের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যু দেশকে গভীরভাবে নাড়া দেয়। ঘটনার এক দশকেরও বেশি সময় পর সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড নিয়ে নতুন করে অনুসন্ধান ও বিশ্লেষণ শুরু হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বিকর্ত গণমাধ্যমে দুই ভারতীয় নাগরিকের নাম আলোচনায় এসেছে। তাদের একজন লক্ষণ সিং, তাকে সাবেক ভারতীয় সেনা সদস্য, বিশেষ বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি এবং গোয়েন্দা কার্যক্রমে অভিজ্ঞ ব্যক্তি বলে পরিচয় করানো হচ্ছে। বিভিন্ন পডকাস্ট ও সাক্ষাৎকারে তিনি দক্ষিণ এশিয়ায় অপারেশনাল অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যার একটি অংশ নিয়ে অনেকে বাংলাদেশ সংশ্লিষ্ট নানা প্রশ্ন তুলছেন। আলোচনায় দাবি করা হচ্ছে ২০০৮-২০০৯ সময়কালে তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন এবং সীমান্তবর্তী কিছু অঞ্চলে নজরদারি কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে এসব বিষয়ে এখনও কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের স্বীকৃত প্রমাণ প্রকাশিত হয়নি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে আলোচনায় আনা হচ্ছে রণদীপ রমেশ নামের একজন সাংবাদিককে, যিনি সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। দাবি করা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি কিছু তথ্য খুব দ্রুত প্রকাশ করেছিলেন, যা নিয়ে পরবর্তীতে প্রশ্ন ওঠে তিনি কিভাবে এত আগেই সেই তথ্য জানতে পেরেছিলেন। বিশ্লেষকদের মতে পিলখানা হত্যাকাণ্ড ঘিরে এখনও বহু প্রশ্নের উত্তর অজানা। দীর্ঘ সময় ধরে এই ঘটনার পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানের তদন্ত না হওয়ায় নানা জল্পনা, সন্দেহ ও বিকল্প ব্যাখ্যা সামনে আসছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এমন ঘটনাগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক তদন্ত অত্যন্ত জরুরি। একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, প্রমাণ ছাড়া কোনো দাবি বা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করাও ঝুঁকিপূর্ণ। পিলখানা হত্যাকাণ্ড আজও দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক ও সংবেদনশীল অধ্যায়। এ ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন হলে তা শুধু বিচার নয়, ভবিষ্যতের নিরাপত্তা ও আস্থার জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।